মিরপুরে স্টেডিয়াম প্রাঙ্গণ যেন ক্রিকেটারদের মিলন মেলা। কদিন আগেই শেরেবাংলা ছিল একেবারেই ফাঁকা। জাতীয় দল বিশ্বকাপে বাংলাদেশ টাইগার্স চট্টগ্রামে, এইচপি দল ছিল রাজশাহীতে। মিরপুরে তাই ক্রিকেটারদের আনাগোনা খুব একটা দেখা যেত না। তবে আজ যেন শেরেবাংলা আবারও প্রাণ ফিরে পেল। শখের বাইক, টিম বাস কিংবা ঢাকার রিক্সা, গোটা দিন জুড়েই স্টেডিয়াম প্রাঙ্গণ ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল। শখের বাইকে চড়ে সৌম্য সরকার মিরপুরে এসেছিলেন। লম্বা সময় ফিটনেসের কাজ করেছেন, ফিজিওর সাথে লম্বা সময় আলোচনাও করেছেন। ইনজুরি থেকে ফিরেই সৌম্য সরকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপে সৌম্য দর্শকদের হতাশ করেছেন। এবারের বিশ্বকাপে সৌম্য দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 0 রানে আউট। এরপর একাদশে ফিরতে সৌম্যকে অপেক্ষা করতে হয়েছে 5 ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই দলে ফিরেছিলেন। তবে শেষ ম্যাচেও সৌম্য হতাশ করেছেন। গোটা ক্যারিয়ার জুড়েই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন। বারবার ব্যর্থ সৌম্য কোথাও পারফর্ম না করেও একাধিকবার দলে ফিরেছিলেন। প্রশ্নবিদ্ধ সুযোগেও ব্যর্থ হয়েছেন। আর তাই আবারও টি-20 দলে ফেরা সৌম্যর জন্য হবে কষ্টসাধ্য। বিশ্বকাপে সুযোগ না পাওয়া সাইফুদ্দিনও এসেছেন ফিটনেসের কাজেই। ফিটনেস ইস্যুতেই সাইফ ক্যারিয়ারের পিক সময়টা হারিয়েছেন। ফিটনেসের সাথে যুদ্ধ করেই বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরেছিলেন। তবে বিশ্বকাপ দলে সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকেই সুযোগ দেয়া হয়। সাকিব দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন। সাইফুদ্দিনের জন্য আবারও নিজেকে প্রমাণের লড়াই, জাতীয় দলে ফেরার লড়াই। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট রাজশাহীতে ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে। এইচপি দল পরের সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিমান ধরবে। ভবিষ্যৎ তারকারা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দলের সাথে একাধিক সিরিজ খেলবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।